প্রিয় দর্শক, এই যে দেখেন আমার সামনে ক্যারেট সাজানো আছে, যেটা হচ্ছে কাঁচামরিচ, পুরো ক্যারেট ভর্তি। আমার পেছনেও সারি সারি ক্যারেট আছে, আর আমার পাশেই জমিতে যারা কাঁচামরিচ তুলতেছে, হারভেস্ট করছেন, তরতাজা দেখেন। একটু পরেই উনি এগুলো বিক্রি করে টাকা পেয়ে যাবেন। এই মরিচটা এখন আরতে পাঠাবেন নাকি? আরতে পাঠালে কত টাকা করে কেজি বিক্রি করবেন আরতে? আরতে আমরা নর্মালি 70 টাকা কেজি পাই। বিভিন্ন কোয়ালিটির মধ্যে দাম ভেরি হয় আর কি, 60 টাকা থেকে 70 টাকা, 50 টাকা বাড়তে পারে কমতে পারে, মানে 70-60 এরকম পাশাপাশি থাকবে বর্তমান রেটে এরকম আছে প্রতি কেজি। কোনো কোনো সময় এর চাইতে বেশি আসে, অনেক সময় কম আসে নাকি? আরত মানে হচ্ছে পাইকারি মূল্য, যেটা পাইকারি মূল্য। ওনারা আবার যারা খুচরা বিক্রি করে তাদের কাছে বিক্রি হাত করে, বোতলে তারা বরাবরতে দেয়া করে নিয়ে সবজি ব্যাপারী তাদের কাছে বিক্রি করে আর কি। আর আড়তে দিলে আড়ত থেকে আমাদের কাছ থেকে 1080 টাকা, মানে 8% কমিশন রেখে দেবে। আমি যদি 1000 টাকা মরিচ বিক্রি করি, সেখান থেকে তারা 80 টাকা রেখে দেবে। মানে তাদের বাজারের এটা ইয়া আর কি, ট্যাক্স নিব না, কমিশনের ব্যবসা যেটা বলে। আচ্ছা, তো এখানে আপনি যতটুকু এই মরিচগুলো আজকে উঠাইলেন, এগুলো আনুমানিক কত কেজি হবে? প্রতিটা ক্যারেটে 10 কেজি দিতে হবে, তারপরে আমরা মাপ দিব। এখানে কয়টা ক্যারেট আছে? এখানে আছে তো 12টা ক্যারেট বর্তমান আছে। 12টা? এটা প্রতি কেজি, প্রতিটা ক্যারেটের জন্য 10 কেজির মতো আনুমানিক আছে। তাহলে এটার বাজার মূল্য আপনার কাছে আনুমানিক 70 টাকা বা 60 টাকা হলে তো 7,000 টাকা মতো। 7,000 টাকা। তাহলে এটা 15 দিনের আপনার ইনকাম। 15 দিন আগে তো আর উঠাইতেছেন না, মানে 15 দিন পর্যন্ত আবার 15 দিন পর আবার গাছে যাওয়া আসে। তারপর আজকে শুধু মরিচই যাবে আর না, ওই কিছু টমেটো সাথে দিব বিকালে। কেমন কতগুলো দিবেন টমেটো? টমেটো 200 কেজি মতো। তাহলে এরকম ধারাবাহিক ভাবে আপনি মরিচ টমেটো একই সাথে পাঠালে, আবার টমেটোটা আবার কতদিন পরে পাঠাবেন? 2 দিন 3 দিন গ্যাপ পরে। টমেটোটা খুব দ্রুতই হয়ে যায় নাকি? শুধু মরিচটা একটু লেট হয়। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো যিনি এই প্রজেক্টের কর্তা, যার হাত ধরে এই প্রজেক্টটি এগিয়ে গেছে, আমাদের প্রিয় শিমুল ভাই। তা আসি আমরা শিমুল ভাই সম্পর্কে জানবো এবং এই কৃষি সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ শিমুল খান। আমি বিজেশ্বর গ্রামের বাসিন্দা। আমার বিজেশ্বর গ্রামটি পড়ছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা। আমি মূলত আমার পেশা ছিল ফটোকপি মেশিন সার্ভিসিং। তো এটা দীর্ঘদিন ঢাকাতে করেছিলাম। তার পাশাপাশি এখন আমি এখানে আসছি। এই কৃষি নিয়ে আমাদের কাজ। আমাদের মূলত কাজ হচ্ছে আগাম টমেটো যেটা, সেটা নিয়ে আমরা প্রজেক্ট কাজ করতেছি। পাশাপাশি অন্যান্য সবজিও আছে, যেমন ফুলকপি, কাঁচামরিচ, শসা। পাশাপাশি মাঝে মাঝে আমরা ধানও করি। তো মূলত আমি ঢাকাতে ছিলাম একটা ব্যবসার সাথে জড়িত, ফটোকপি মেশিনের সাথে। ওটা থেকে প্রায় 3-4 বছর হলো আমি এখানে আসছি। আস্তে আস্তে আমরা কৃষির দিকে ধাবিত হচ্ছি। কারণ কৃষিতে ভবিষ্যৎ আছে, কৃষিতে সবার সাথে জড়িত, কৃষি খাদ্যের সাথে জড়িত। খাদ্যর কোনো বিকল্প নাই। মানুষ যতদিন বাঁচবে খাদ্য লাগবে। সেই ক্ষেত্রে এই সবজি চাষের বিকল্প নাই। আর আধুনিক সবজি চাষ তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এখানে মোটামুটি সব মিলে প্রায় 12 কানি একটা প্রজেক্ট। আমাদের এখানে 4 জন পার্টনার আছি। তো 4 জন পার্টনার মিলে আমরা নতুনভাবে শুরু করছি। আমাদের হয়তো মনে করেন এখনও ওই রকম সফলতা যতটুকু আসছে আলহামদুলিল্লাহ। তো আগে ছিল 1 কানি দিয়ে আমরা শুরু করছিলাম, এখন মোটামুটি 12.5 কানি। তো এটা আমাদের দীর্ঘদিনের একটা চেষ্টা চলতেছে আর কি। আশা করি ভবিষ্যতে আমরা অনেক কিছু এখানে পাবো আর কি। আপনার এখানে আমরা এখানে মূলত আগাম টমেটোটাই করি। আগাম টমেটোর মধ্যে বিভিন্ন জাত আছে, তার মধ্যে একটা হলো বাড়ি হিট। আমরা উপরে এই মোটামুটি 3 কানির মতন করেছিলাম বাড়ি হিট। ওটা মোটামুটি ফলন যদিও ভালো হয়েছে যতটুকু, তাই আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আছে যে মঙ্গল রাজা, আর নতুন করে আমরা লাগাচ্ছি লেট ভেরিয়েশনের সুপার রাজা। আর ফুলকপি আছে, ফুলকপি এখানে 3000 গাছের মতো আছে। এটা টেস্ট বেসিস করতেছি, ভবিষ্যতে আমরা আরও বেশি সংখ্যক করার ইচ্ছা আছে আর কি। মরিচ হ্যাঁ, কাঁচামরিচটা এটা একটা
মানে নতুন প্রজেক্টের মধ্যে আমরা সামিল করছি। এটার মধ্যে মোটামুটি এখনও যে রেজাল্ট পাইছে আলহামদুলিল্লাহ ভালো। প্রায় 450 কেজি অলরেডি আমরা সেল করছি, আর আমাদের আরও যাবে আর কি। এখানে গাছ এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমরা এখানে আরও অনেক কাঁচামরিচ পাবো। শিমুল ভাই, কৃষিতে কেন আপনার আপনার আশা লাগে, মানে কৃষিতে কেন আসছেন? আসলে কৃষিতে কি বেশি লাভবান মনে হচ্ছেন আপনি? লাভবান তো অবশ্যই আছে, কিন্তু লাভবানের পাশাপাশি একটা জীবিকা, সবার জীবিকা এটা নির্ভর করে। আর ব্যবসা মানে হালাল, আর এটা একটা হালাল ব্যবসা। সেই জন্য আমি চিন্তা করছি যে এটা করবো আর কি, এই জন্য এটা আমাদের করা। আচ্ছা, এই জায়গায় তো আপনার মানে যে জমি দেখতেছি নিচু জমি, তো এখানে তো ধানও চাষ করতে পারতেন। হঠাৎ করে মানে এই শাকসবজি নিয়ে আপনি কেন চিন্তা ভাবনা হইলো হঠাৎ, মানে এরকম কেন চিন্তা হয়েছে অন্য কিছু না করে? ব্যবসায়িক চিন্তা করলে ধানের তুলনায় এখন যে ধান করে যারা, তাদের খুব বেশি একটা প্রফিট হয় না। তো প্রফিটের চিন্তা করলে এটা সবজি, আগাম সবজি চাষ করলে সবচেয়ে ভালো। আর এখানে মূলত কথা হচ্ছে যে সব কিছুরই একটা আগাম হইলে, বাণিজ্যিকভাবে করলে এটা লাভবান বেশি হওয়া যায়। সেই কারণে মূলত আমরা আগাম টমেটোটা চাষ করি বেশি। আচ্ছা, এখন আমি আপনি যে এই পেশায় আসছেন, এখন কেমন লাভবান মনে করছেন? আলহামদুলিল্লাহ অনেক আছি, আলহামদুলিল্লাহ ভালোই লাভবান। আমাদের এই প্রজেক্টে বর্তমানে 12 লাখ টাকার মতন খরচ হয়েছে। 16-17 লাখ টাকা এই পর্যন্ত বিক্রি হয়েছে, আরও মোটামুটি 7-8 লাখ টাকা বিক্রি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই টোটাল আপনারা তো 4 জন আছেন নাকি? জি, 4 জন। এই 4 জনের মধ্যে আপনারা প্রতি বছরে কেমন ইনকাম করতে পারেন বা কেমন আয় হয়? আমরা তো এটা মূলত করছি 3-4 বছর, তবে মনে হচ্ছে এবছর প্রতিজন 3-4 লাখ টাকা নিতে পারবো আর কি, এরকম একটা সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, দেখেন আমি যে জমিটির মধ্যে বসে আছি, এটা হচ্ছে একদম আমরা যে বালু দেখতে পাই, যেগুলো বালু, একদম বালুর মধ্যেই লাখ লাখ টাকার গাছ উঠতেছে এবং লাখ লাখ টাকার সবজি তারা আবাদ করছে, শুধু বালু।